বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষ এত বিশদভাবে জানে বা তার সম্পর্কে, তার দিকে, তার যে বহুমাত্রিক যে তার যে চরিত্রের যে বৈশিষ্ট্য বা বহুমাত্রিক সময় ক্ষণ এবং পিরিয়ড পার করেছেন, যার পরিপ্রেক্ষিতে ওনার রাজনৈতিক জীবন, ওনার ব্যক্তিগত জীবন, ওনার জেল জীবন, আমরা যদিও বিশেষত আমরা জেল জীবনের ঘটনাটাকেই নিয়ে আসার চেষ্টা করেছি 5 বছরের একটা টাইম ফ্রেমিংয়ের মধ্যে। তো তারপরেও যেহেতু এটা ওনারই চরিত্র অভিনয় করাটা, এটা আমার জন্য একটা বিরাট রকমের, আমি অনেক ভীত ছিলাম, মারাত্মক রকমভাবে ভীত ছিলাম। এটা আসলে উনি এমন একজন ব্যক্তিত্ব যে আমরা বলি না যে 1000 বছরের শ্রেষ্ঠ মানব, এই কারণেই বলি, আমরা মানুষ বলি এই কারণে যে তার যে চরিত্রের যে বহুমাত্রিকতা এবং তার মধ্যে যে একজন মানুষের মধ্যে এত রকমের বিষয়, এত রকমের ডাইমেনশন থাকতে পারে, বহুমাত্রিকতা থাকতে পারে, এবং সেটিকে আমরা প্রত্যক্ষ করেছি বইটা পড়ার মাধ্যমে। আমরা আসলে জানতে পেরেছি বহু বছর পরে, আমরা জানতে পেরেছি যখন বইটা বের হলো। এখন ওনার চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার মনে হয়েছে যে ওনার চরিত্রে অভিনয় করে কিছু আমি করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়, যে ওনার অভিনয় করে ওনাকে বোঝানো সম্ভব না। উনি একটা জীবন্ত একটা কিংবদন্তি এবং জীবন্ত একজন মানুষ। তারপরেও আমরা সাহস করি, যেহেতু ছবি আমরা করতে গিয়েছি, উদ্যোগ নেওয়া হয়েছে। আমার প্রডিউসার জনাব লিটন হায়দার, আমার মূল উদ্যোক্তা জনাব নজরুল ইসলাম, লিটন হায়দার এখানে আছেন। তো এই যে বিষয়টি, এটি অনেক থাকার পরেও যাই হোক, আর কিছু না থাকলেও হয়তো সাহস আছে, এরকম একটা সাহসকে পুঁজি করি করার চেষ্টা করেছি। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অসম্ভব। তোমার জন্যই আজকে আমাদের জেলে পথে মরতে হচ্ছে। নাজিরাবাজারের পুলিশের সঙ্গে গন্ডগোলটা বাঁধাতে তোমাকে কে বলেছিল? ভগবান, এই সংগ্রাম তো আমার একা সংগ্রাম না, সমগ্র পূর্ব বাংলার গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম। জেলে থাকো, আপত্তি নাই, তবে শাস্তির দিকে নজর রেখো। আমরা কিছুতেই তা হতে দেব না। কিছু মনে করবেন না, আপনি কলকাতায় উঠবেন কোথায়? জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা পালন করছি, উদযাপন করছি। একই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমরা উদযাপন করছি। এই সময় এই ছবির মুক্তিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চিরঞ্জীব মুজিব এই ছবির মুক্তি, রিলিজ হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কারণে আমরা বঙ্গবন্ধুকে আজকে যার বয়স 50, যার বয়স 60, সেও ঠিক বঙ্গবন্ধুকে সেভাবে দেখে নাই। বই পড়ে সে জেনেছে, কিন্তু বঙ্গবন্ধুর যে বাঙালি জাতির জন্য তার যে ভালোবাসা, বাঙালি জাতির জন্য তার যে স্বপ্ন, বঙ্গবন্ধুর বাঙালি জাতির স্বপ্ন পূরণের লক্ষ্যে বঙ্গবন্ধু যে বারবার মৃত্যুর মুখোমুখি, ফাঁসির মুখোমুখি দাঁড়ানো এবং একটি ঘুমন্ত জাতিকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তিনি জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে বাঙালি যে বঙ্গবন্ধুর ডাকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করেছে তার নেতৃত্বে, এই যে সংগ্রাম গাথা, এগুলো পড়া আর দেখার মধ্যে পার্থক্য আছে। চলচ্চিত্রে তার এই কর্মকে সেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, আমি ছবিটা দেখেছি, সেজন্যই বলছি এই ছবিতে সমস্ত বিষয়গুলোকে জীবন্তভাবে তুলে আনা হয়েছে। পড়ার দেখার মধ্যে সবসময় অনেক কিছু পার্থক্য থাকে। তো সেই জন্য আমি মনে করি এই ছবির মাধ্যমে দেশের মানুষ, নতুন প্রজন্ম যারা বঙ্গবন্ধুকে দেখেনি, তারা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গবন্ধুর আত্মত্যাগ, বঙ্গবন্ধুর দেশের প্রতি মমত্ববোধ, এই বিষয়গুলো একেবারে মূর্তমানভাবে দেখার অনুধাবন করার সুযোগ তারা এই ছবির মাধ্যমে পাবে। কাল যদি দেশে ফিরি, আমার জেলখানায় যেতে হবে, তবে হিসেব করে পা ফেলো উচিত। এই ছবিটি 1949 থেকে 1952 পর্যন্ত। আপনারা জানেন, আমরা যে বঙ্গবন্ধুকে আমাদের প্রজন্ম চিনি, এই যে বঙ্গবন্ধু হয়ে ওঠার যে কাল, সেই কালটি এখানে ধরা হয়েছে। বঙ্গবন্ধু, আপনারা জানেন যে 1949 সালের ডিসেম্বরের দিকে তাকে আটক করা হয়, তাকে জেলে নেওয়া হয় এবং 1952 সালের 17 ফেব্রুয়ারি থেকে 1952 সালের 26 ফেব্রুয়ারি পর্যন্ত অনশন ধর্মঘট পালন করেন এবং ওনার জীবন বিপন্ন হয়ে পড়েছিল। ওই সময় উনি মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। উনি তায়াম্মুম করে নামাজ পড়েছিলেন, আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছিলেন মৃত্যু মুখে পতিত হচ্ছেন। ওই সময়টাকে এখানে তুলে ধরছে, অর্থাৎ
বঙ্গবন্ধু হয়ে ওঠার, আমরা যে বঙ্গবন্ধুকে 71-এ দেখি, 71 সালে, 69 সালে যে বঙ্গবন্ধুকে দেখি, এই বঙ্গবন্ধু হয়ে ওঠার কালটাকেই আমরা এখানে ধরেছি। মুচলেখা দিয়ে শেখ মুজিবুর রহমান জেল থেকে বের হবে না, জেলে পচে মরবো, কিন্তু জালেম সরকারের কাছে মাথা নত করবো। কতদিন উনি আমাকে এভাবে আটকে রাখতে পারবেন? শেষ পর্যন্ত লড়ে যাবো, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ। ভেন্না কাষ্টের নৌকা খানি মাঝখানে তার ছইয়া